মাত্র কয়েক মিনিটেই শিখে নিন বাচ্চাদের এই প্লেটেড সালোয়ারের কাটিং ও সেলাই। তো চলুন শুরু করি কাটিং। 24 ইঞ্চি সালোয়ারের জন্য আমি এখানে 1 গজ 6 গিরা কাপড় নিয়েছি। প্রথমে পুরো কাপড়টা ওপেন করে নিব, তারপরে 2 মাথা এক জায়গায় করে 13.5 ইঞ্চির মধ্যে একটা ভাঁজ দিয়ে নেব। আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। উপরে রাবারের জন্য 2 ইঞ্চি বাদ রেখে সালোয়ারের লম্বা 24 ইঞ্চি, 3 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, এর সাথে 1.5 ইঞ্চি প্লাস করে আমরা হাইয়ের মাপটা দিয়ে নেব 9.5 ইঞ্চি। এবার নিচের বর্ডারের জন্য 1.25 ইঞ্চি বাদ দিয়ে সালোয়ারের লম্বার মাপটা নিয়ে নেব। এবার নিচে উপরে সোজা স্কেল দিয়ে সুন্দর করে দাগগুলো টেনে দেব। এবার রানের লুজ আমরা 12 ইঞ্চি দেব। 12 ইঞ্চিতে একটা মার্ক করব, 1.5 ইঞ্চি ভিতরের দিকে আরেকটা মার্ক করব, সোজাসুজি উপরে আরেকটা মার্ক করব। এরপরে পায়ের নিচের লুজ হলো আমাদের 10 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস রেখে 11 ইঞ্চিতে এবার শেপ কাট বসিয়ে এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দিব। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে আরেকটা মার্ক করে নেব আমরা। ব্যাস, আমাদের মার্ক শেষ। এখন আমরা কাটিং করব। আপনি যে দিক থেকে শুরু করেন, আমি উপর থেকে শুরু করলাম। এখন মার্ক অনুযায়ী আমরা কাপড়টা কাটিং করে নেব। আমরা এখানে 11 ইঞ্চি লম্বা 4.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। এটার মধ্যে পাতলা একটা ফিউজিং লাগিয়ে নেব। এরপরে মেশিনে চলে যাব। এখন বর্ডারটা নিচে রেখে বডি পার্টটা উপরে রেখে কিভাবে কুচি দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন। কুচিটা একটু মোটা করে দেবেন। 2 পার্টের মাঝখানে কেচি দিয়ে একটু কাট মার্ক করে নেবেন, একুরেটভাবে কুচিটা মিলে যায়। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কিছু না কিছু শিখতে পারবেন। এখন আমরা লবে দিয়ে একটা সেলাই দিয়ে নেব সুন্দর করে। পরবর্তীতে 1 ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব। একটা পা হয়ে গেল আমাদের। একইভাবে আরেকটি পার্ট বানিয়ে নেব আমরা। এখন আমরা 2 পার্ট একসাথে করে হাইয়ে সেলাই দিয়ে নেব। সালোয়ারের হাইয়ে ডাবল সেলাই দিয়ে নেবেন অবশ্যই। আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানতে পারি? পায়ের মোহরি 10 ইঞ্চি রেখে আমরা এখন সেলাই দিয়ে নেব। আপনি যে কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টের মূল্যায়ন করা হবে। এখন আমরা রাবারের জন্য উপরে চিকন করে একটা প্রথমে সেলাই দিয়ে নেব। এখানে আমরা চওড়া রাবারটা লাগাবো, তো এই জন্য আমরা 17 ইঞ্চি রাবার নিয়ে নেব। রাবারটা বসিয়ে একবারে কিনার দিয়ে একটা সেলাই দিয়ে নেব। মনে রাখবেন যেন সেলাইটা রাবারে না পড়ে। বলুন তো দেখি কে কতদিন এই দর্জি কাজের সাথে জড়িত আছেন? আমারটাও বলবো আপনারা শুনতে চাইলে। কাপড়টা সুন্দর করে টেনে এখন আমরা উপরে 2টি সেলাই দিয়ে নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।